পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী। ভারতের গঙ্গা নদীর ধারা বাংলাদেশে প্রবেশ করার সময় পদ্মা নাম গ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জ থেকে চাঁদপুরের কাছে মেঘনা নদীতে মিলিত হওয়ার আগ পর্যন্ত এটি পদ্মা নামে পরিচিত। উৎপত্তি ও প্রবাহ বিবেচনা। পদ্মা আন্তর্জাতিক একটি নদীর অংশবিশেষের নাম। মূল নদীটির নাম গঙ্গা। গঙ্গা নদীর উৎস হিমালয়ে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন। বাংলাদেশে প্রবেশের সময় গঙ্গার দক্ষিণমুখী একটি শাখা ভাগীরথী নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে সাগরে মেশে। মূল ধারাটি পদ্মা নাম নিয়ে গোয়ালন্দের কাছে পৌঁছানোর পর সেখানে উত্তর দিক থেকে আসা যমুনা নদী তার সঙ্গে মেশে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত। পদ্মা নদীর সর্বোচ্চ গভীরতা ১৫০০ ফুটের বেশি এবং গড় গভীরতা প্রায় ১০০০ ফুট। মালদহ জেলার ফারাক্কা বাঁধে পদ্মা নদীর সূচনায় একটি বাঁধ দিয়ে ভারত সরকার পদ্মা নদীর পানিকে নিয়ন্ত্রণ করে। পদ্মা নদীর উপর তৈরি হয়েছে একাধিক রেল ও সড়ক সেতু। একটি ঈশ্বরদীর কাছে এবং অন্যটি মাওয়ার কাছে পদ্মা সেতু। পদ্মা নদীর ইলিশের স্বাদ বিশ্বজোড়া। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে বাঙালির আত্মপরিচয়ের অন্যতম উপাদান হিসেবে পদ্মা নদীর নাম উচ্চারিত হতো। বাংলাদেশে নদী ভাঙন একটি বাস্তবতা। বর্ষা এলে এদেশের নদী সংলগ্ন এলাকাগুলো নদী ভাঙনের মুখে পড়ে। এর মধ্যে পদ্মা নদীর ভাঙন সবচেয়ে ভয়ঙ্কর। পদ্মার ভাঙন নিয়ে গত বছর একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মার ভাঙনে ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত ৬৬,০০০ হেক্টরের বেশি জমি বিলীন হয়েছে। গবেষকরা মনে করেন, পদ্মা নদীর তীব্র ভাঙনের দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, এটি একটি প্রাকৃতিক মুক্তভাবে প্রবাহিত নদী, যার পার রক্ষায় কোনো সুব্যবস্থা নেই বললেই চলে। দ্বিতীয়ত, নদীটির দুই ধারে বালুচর রয়েছে, যা দ্রুত ভাঙতে পারে। কথা হচ্ছে, ভাঙনের পেছনে যাই কারণ থাকুক না কেন, তা রোধ করতে হবে। দেশের অন্যতম প্রধান নদী পদ্মা। নদীটি এতদ অঞ্চলে কৃষি, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া পর্যটক সহ তরুণ তরুণীরা বিনোদনের উদ্দেশ্য নৌকায় বিচরণ করে থাকে। এই পদ্মার সাথে মিশে আছে লাখ মানুষের বেদনার স্মৃতি। কত বাড়ি যে গ্রাস করে আপন গর্ভে নিয়ে গিয়েছে তার কোনো হিসাব নেই। এরপরও এই অসহায় মানুষগুলো পদ্মাকে ভালোবেসে পদ্মার পাড়েই গড়ে তুলে আপন নিবাস। পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় তাদের বসত ভিটা দৃষ্টিগোচর হয় সবসময়। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক রেল সেতু। এর মাধ্যমে লৌহজং মুন্সিগঞ্জের সাথে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে। ফলে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে এর ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। 2 স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির উপরের স্তরে থাকবে 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ। পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায়
150 মিটার দৈর্ঘ্যের 41টি স্পান বসবে। 6.15 কিলোমিটার দৈর্ঘ্য এবং 18.10 মিটার প্রস্থনায় নির্মিত হচ্ছে দেশটির সবচেয়ে বড় সেতু। সরকারের পরিকল্পনা মাফিক 2020 সালের শেষের দিকে এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথা থাকলেও তা হয়নি। বিশ্বের উত্তাল নদীগুলোর মধ্যে পদ্মা অন্যতম। পানি প্রবাহের দিক থেকে দক্ষিণ আমেরিকার আমাজনের পর দ্বিতীয় বৃহত্তম নদী পদ্মা। এ ধরনের খরস্রোতা নদীতে এর আগে সেতু নির্মাণ হয়নি। পানি প্রবাহের দিক থেকে পদ্মার প্রবাহ বিশ্বের মধ্যে দ্বিতীয়। নদীর তলদেশে ব্রিজের যে কাজ হবে সেখানে পদ্মার পানি প্রবাহ আমাজন নদীর পরে। এই হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ পানি প্রবাহের মধ্যে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো একটি স্থাপনার উদ্যোগ নেওয়া সাহসী কাজ। পদ্মা বহুমুখী সেতু বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনার মর্যাদা পাবে। 2014 সালে নভেম্বরে শুরু হয় মূল সেতুর কাজ। 2015 সালের 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী মূল সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়েছিল 2015 সালে। 2020 সালে ডিসেম্বরের 10 তারিখে বসানো হয়েছে সর্বশেষ স্প্যান। কয়েকটি পাইলিং এর গভীরতা বেশি হওয়ায় জার্মানি থেকে আনতে হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় 3000 কিলোজুল শক্তি সম্পন্ন 380 টন ওজনের হ্যামার। মূল সেতু নির্মাণ করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি MBIC। নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশন। পদ্মার সেতুর প্রকল্পে পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম রাইজিং বিডিকে বলেন, গত 10 ডিসেম্বর সর্বশেষ স্প্যান বসানোর মাধ্যমে 6.15 কিলোমিটার পদ্মা সেতু বাস্তবে রূপ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও সাধারণ মানুষের সহযোগিতায় আজ আমরা পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিতে পেরেছি। দেশের নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব, সেটা এখন প্রমাণিত। মূল পদ্মা সেতু বাস্তব কাজের অগ্রগতি প্রায় 91%। এখন দোতলা আকৃতি সেতুর নিচের অংশ রেলওয়ে স্ল্যাব ও উপরের অংশে রোডওয়ে স্ল্যাব বসানো হচ্ছে। 2022 সালের জুন মাসে পদ্মা সেতু চালু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে বহু চ্যালেঞ্জ আর বাধা বিপত্তির গল্প। আমার চ্যানেলের বন্ধুদের জন্য পদ্মা সেতু সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরা হলো, যা অনেকেই হয়তো জানেন না। পদ্মা সেতু প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, তবে ডাঙার অংশ ধরলে এর দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার। পদ্মা সেতুর প্রস্থ 4 লেন, সড়কে সেতুটির প্রস্থ 72 ফুট। পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন করা হবে নিচতলা। সেতুতে রেলপথ সংযুক্তির সিদ্ধান্ত হয় 2011 সালের 11 জানুয়ারি। পদ্মা সেতুর ভায়াডাক্টের দৈর্ঘ্য 3.18 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন 2 প্রান্তে 12 কিলোমিটার। পদ্মা সেতুর সংযোগ সড়কের দৈর্ঘ্য 2 প্রান্তে 14 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে মোট খরচ করা হচ্ছে 30,193.39 কোটি টাকা। 4 ডিসেম্বর পর্যন্ত ব্যয় করা হয়েছে 24,115.02 কোটি টাকা। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন ব্যয় 8,707 কোটি 81 লাখ টাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর 41তম ও শেষ স্প্যানটি আজ বসানো হয়েছে 10 ডিসেম্বর। এর মাধ্যমে সেতুর মূল কাঠামো 6.5 কিলোমিটার দৃশ্যমান হয়েছে। এর পরের ধাপে সেতুর ওপর সড়ক ও রেলের স্ল্যাব বসানোর কাজ শুরু হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, 2022 সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার 81টি, পদ্মা সেতুর পাইলিং গভীরতা 383 ফুট। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 60 ফুট। প্রতি পিলারের জন্য পাইলিং 6টি। পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা 264টি। পদ্মা সেতুর পিলার সংখ্যা 42টি। পদ্মা সেতুতে রেল ছাড়াও আরও রয়েছে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা। পদ্মা সেতুর নির্মাণ সামগ্রী কংক্রিট ও স্টিল দিয়ে। পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না মেজর ব্রিজ কোম্পানি। পদ্মা সেতু রাজধানী ঢাকার সাথে সংযোগ স্থাপন করবে দেশের দক্ষিণাঞ্চলে 21টি জেলার। পদ্মা সেতু সংযোগ স্থাপন করেছে মুন্সিগঞ্জের মাওয়ায় ও শরীয়তপুরের জাজিরায়। সেতু প্রকল্পের বিশ্ব ব্যাংকের সাথে ঋণ চুক্তি হয়েছিল 120 কোটি ডলারের। 2016 থেকে 17 সালে সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতি অভিযোগ ওঠায় ঋণ চুক্তি প্রত্যাহার করে বিশ্ব ব্যাংক, এডিবি ও জাইকা। পদ্মা সেতুর কাজ শুরু হয় 7 ডিসেম্বর 2014 সালে। পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় 2017 সালের 30 সেপ্টেম্বর। পদ্মা সেতুকে বাংলাদেশে অনেক স্বপ্নের সেতু বলে বর্ণনা করেছেন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা সেতুর বাস্তবায়ন। পদ্মা সেতু বাস্তবায়িত হলে খুলনা, বরিশাল সহ পুরো দক্ষিণবঙ্গের সাথে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। মূল সেতুটি দোতলা হবে। পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা বহুমুখী সেতুর ওপর দিয়ে যানবাহন আর নিচে দিয়ে ট্রেন চলাচল করবে। এশিয়ান হাইওয়ে পথ হিসেবেও সেতুটি ব্যবহৃত হবে। লৌহজং মুন্সিগঞ্জ এর সাথে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে, ফলে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটবে। এখন আমরা জোর গলায় বলতে পারি, পদ্মা সেতু আর শুধু স্বপ্ন নয়, এটি আমাদের সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে উদ্বোধনের দিকে। কোটি কোটি বাঙালির স্বপ্নের অবকাঠামো পদ্মা সেতু। এক সময় বাংলাদেশিদের কাছে যা স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু আজ দৃশ্যমান।